নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা এসে গেছি প্রেমের পাখি গল্পের ২৬ নম্বর পর্ব নিয়ে। আগের পর্বে আমরা ছোট বাচ্চাদের বরফের মধ্যে খেলতে দেখেছি। পরের দিন যখন নিশা স্কুলে পৌঁছায়, সে জানতে পারে যে তার এক ছাত্রের জ্বর হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিন্সিপাল নিশাকে বলেন, হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রটির সাথে দেখা করে আসুন। এতে আপনার ছাত্র খুশি হবে এবং আপনিও জাপানের চিকিৎসা ব্যবস্থা দেখার সুযোগ পাবেন। হাসপাতালে পৌঁছে নিশা অবাক হয়ে দেখল তার ছাত্র হারু দৌড়াদৌড়ি করে সারা হাসপাতাল মাথায় তুলে রেখেছে। নার্স নিশাকে বলেন, এই শিশুটি এতটাই এনার্জেটিক যে ওকে সামলানোই কঠিন, আর ও তো আমাদের মন জয় করে নিয়েছে। আমরা ওকে এখন পেটের সংক্রমণের জন্য ওষুধ দিয়েছি। নিশা জিজ্ঞাসা করলো, আর জ্বরের ওষুধ? নার্স তাকে বুঝিয়ে বললেন, যতক্ষণ শিশুটি এনার্জেটিক থাকে এবং জল খায় ততক্ষণ আমরা জ্বরের ওষুধ দিই না। অনেক সময় এমন হয় যে অসুস্থ শিশু কিছুই খেতে পারে না, তখন তাকে তরল খাবার দেই। তাপের মাধ্যমে শরীর রোগের সাথে লড়াই করে। আমরা জানি উচ্চ জ্বরে ভাইরাস বা ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না। অতএব একটি শিশু যদি এই তাপমাত্রা সহ্য করতে পারে তবে এটি তার শরীরের জন্য ভালো। শিশুদের তুলনায় একজন প্রাপ্তবয়স্ক এই উচ্চ জ্বর সহ্য করতে পারে না। হাসপাতাল থেকে ফিরে নিশা সিনিয়র টিচারকে বলে, আমার মনে হয় হারু ঠান্ডায় অসুস্থ, আমার খুব খারাপ লাগছে। শিক্ষক হাসি মুখে বলেন, ভয় পাওয়ার কিছু নেই, বাচ্চাদের অসুস্থ হওয়াটা ভালো কথা, এতে ইমিউনিটি ডেভেলপ করে। আমরা বাচ্চাদের বাইরে গিয়ে খেলতে উৎসাহিত করি। জল, কাদা, বরফ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। নিশা আজ একটা নতুন শিক্ষা পেল। নিশা ভাবছিল যে ভারতে বাবা মায়েরা তাদের সন্তানদের কত ওভার প্রোটেকশনে মানুষ করে। বেশিরভাগ অভিভাবকই তাদের সন্তানদের কাদা বা জলের সাথে খেলতেই দিতে চায় না এবং ঠান্ডায় ঘরের বাইরে যেতে বাধা দেয়। তারা বুঝতে পারে না যে অতিরিক্ত সুরক্ষা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এই গল্প আজ এখানেই শেষ করা যাক। পরের পর্বে আবার দেখা হবে।